তারেক রহমান কি বাংলাদেশ ভালোবাসে, গণতন্ত্র ভালোবাসে? অধিকার, আপনি চলে যেতেই পারেন। বিএনপির 100 জন ইকুয়াল টু আওয়ামী লীগের একজন মারা গেলে আপনার খুব খারাপ লাগে। এবার ফেঁসে যাচ্ছে চ্যানেল আই এর উপস্থাপিকা সোমা ইসলাম, যে হাসিনা আমলে বিএনপি নেতাদের টক শোতে ডেকে নিয়ে অপমান করত। এমনকি সোমা তখন সরাসরি তারেক রহমানকে নিয়েও বেয়াদবি করেছে। বিনা অপরাধে হাসিনা তারেক রহমানকে দেশ থেকে বাধ্য করেছিল, দেশ ও জনগণের থেকে দূরে ঠেলে দিয়েছিল। এসব জেনেও সোমা তাচ্ছিল্যের সুরে বারবার প্রশ্ন তুলত, তারেক রহমান কেন দেশে ফিরেন না? তিনি দেশকে ভালোবাসেন তো? রাজনৈতিক পট পরিবর্তনের পর এই পুরনো ভিডিওটি পুনরায় সামনে আসায় এটি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে নানা বিশ্লেষণ শুরু হয়েছে। তারেক রহমান কি বাংলাদেশ ভালোবাসে? অনেকে বলছেন, হাসিনার বয়ান পেশ করা সেই সোমারা এখনও কিভাবে টিভি টক শোতে বহাল থাকেন? বেয়াদব পুলিশের মতো এইসব বেয়াদব উপস্থাপিকাদেরও ব্যান করার দাবি উঠেছে। কেবল ব্যান নয়, অনেকে সাজাও চাচ্ছেন। ঘটনা 24-এর রাজনৈতিক পট পরিবর্তনের আগে অনুষ্ঠিত একটি টকশোর। সেখানে উপস্থাপক সোমা ইসলাম ও আলোচক হিসেবে উপস্থিত সাবেক সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদ শাহজাহান ওমর বীর উত্তমের মধ্যকার একটি কথোপকথন আলোচনা তৈরি করেছে। জানা গেছে, অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সম্প্রতি তার ফেসবুক পেজে এই ভিডিওটি শেয়ার করার পর তা ব্যাপক নজর কাড়ে। উক্ত ভিডিওতে উপস্থাপক সোমা ইসলাম তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির সাংগঠনিক অবস্থা নিয়ে সরাসরি প্রশ্ন তুলতে দেখা যায়। তিনি আলোচক শাহজাহান ওমরের কাছে জানতে চান, তারেক রহমানকে আদৌ বাংলাদেশ বা গণতন্ত্রকে ভালোবাসেন? ভিডিওতে সোমা ইসলাম সেই সময়ের বিএনপির অভ্যন্তরীণ পরিস্থিতিকে গভীর নেতৃত্বের সংকট হিসেবে বর্ণনা করেন। তার পর্যবেক্ষণ অনুযায়ী ওই সময়ে দলের মাঠ পর্যায়ের কর্মীরা তীব্র হতাশায় ভুগছিলেন এবং তাদের সঠিক দিক নির্দেশনা বা গাইড করার মতো কেউ ছিল না। তিনি আরও উল্লেখ করেন যে দলের প্রধান দেশের বাইরে অবস্থান করে ভার্চুয়াল মিটিং করছেন এবং প্রতিনিয়ত জনগণের কাছে ক্ষমা চাইছেন, যা দলের ভবিষ্যৎকে এক ধরনের অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। একই সাথে বিএনপির অভ্যন্তরের নেতৃত্বের পরিবর্তনের বিষয়ে দলের ভেতর থেকে কোনো জোরালো দাবি উঠছে কিনা সে বিষয়ে তিনি প্রশ্ন রাখেন। কেবল তারেক রহমানকে নিয়েই নয়, সোমা ইসলাম সুযোগ পেলেই বিএনপির নেতাদের তুচ্ছ তাচ্ছিল্য করতেন। বর্তমান সড়ক ও যোগাযোগ মন্ত্রী শেখ বদিউল আলমকেও একবার অপমান করে শো থেকে বের হয়ে যেতে বাধ্য করেন। সব মিলিয়ে বিগত বছরগুলোতে গণমাধ্যমে একপেশে ভূমিকা পালন এবং সাবেক স্বৈরাচার হাসিনার পক্ষে অতি দালালি করার কারণে তিনি সমালোচকদের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন। অভিযোগ রয়েছে, টু দ্য পয়েন্ট টকশো চলাকালীন তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে প্রায় অত্যন্ত রূঢ় ও বিশ্রী আচরণ করতেন এবং তাদের স্বাভাবিকভাবে কথা বলতে বা নিজের বক্তব্য উপস্থাপন করতে বাধা দিতেন। শুধু টকশোতেই নয়, মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সহকর্মী অন্য সাংবাদিকদের সঙ্গেও তার অসভ্য আচরণ এবং গালিগালাজ করার ভিডিও প্রকাশ্যে এসেছে। একবার অভিনেতা ও কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের সংবাদ সম্মেলনে আনন্দ টিভির এক সাংবাদিকের সঙ্গে তিনি অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় তর্কাতর্কি ও গালাগালি করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এছাড়াও তার বিরুদ্ধে সাংবাদিকতার আড়ালে বড় ধরনের আর্থিক লেনদেন ও নির্বাচনী প্রচারণার অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ উঠেছে যে বিভিন্ন নির্বাচনের সময় প্রার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিয়ে গণমাধ্যমে তাদের পক্ষে ইতিবাচক প্রচারণা চালাতেন তিনি। নোয়াখালীর বহুল আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল কাদের মির্জার মিডিয়া কভারেজ দেওয়ার জন্য তিনি মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন বলে জানা যায়। পরবর্তীতে স্বয়ং কাদের মির্জা একটি সংবাদ সম্মেলনে সোমা ইসলামের এই আর্থিক লেনদেন এবং নির্বাচনের সময় অনৈতিক সুবিধা পাওয়ার জন্য পা ধরে সালাম করার বিষয়টি প্রকাশ করেন। সমালোচকদের মতে এই ধরনের সাংবাদিকদের অতি দলকানা ও অনৈতিক ভূমিকার কারণেই বিগত 15 বছর স্বৈরাচারী শাসন দীর্ঘায়িত হয়েছে। এত সব গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এখনও সুকৌশলে গণমাধ্যমে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি বিএনপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের এমপি নীলুফার মনি জুলাই যোদ্ধাদের নিয়ে যে একটি বিতর্কিত মন্তব্য করেছেন, তার মূলেও রয়েছে এই সোমা ইসলাম। মূলত সে নীলুফারকে ফাঁদে ফেলে এমন বয়ান উপস্থাপন করেন। তাই অনেকের দাবি তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। আপনিও তাই মনে করেন কিনা জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।